সব সরিষা কেটে ফেলতেছে। তুমি কি করেছেন? সবগুলো দেওয়া শেষ। আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ঘুম থেকে উঠে গোড়াইগুলো রোদরে দিতে আসলাম। তুলে রাখা লাগে, শুকিয়ে গেছে, না হলে পাখি খেয়ে ফেলে, আবার এখানে পায়খানাও করে ফেলে। তো অনেক রোদ উঠছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এই যে আজকে সবগুলা সরিষা কেটে ফেলতেছে, সব সরিষা কেটে ফেলতেছে একসঙ্গে। তো এখানেও ধান লাগাবে, তো ওই জন্য ছেলেও ঘুম থেকে উঠছে। তো এখন যাই ছেলের জন্য খিচুড়ি রান্না করব। আর আজকে প্রচুর রোদ উঠছে, প্রচুর রোদ। খিচুড়ি রান্না শেষ, শুধু পোলাইয়ের চাল আর মসুরের ডাল দিয়ে ফুটে দিলাম। ছোটো মাছের পুরপুরি ছিল, তো সেটা জাল দিয়ে দিলাম, দুধ জাল দিলাম। ভাত আছে তো ঢাকা দিয়েছি। মগজ ছিল, তো সেই মগজটা জাল দিয়ে ছোটো বাটিতে নিলাম। মাছ রান্না ছিল, সেটা জাল দিলাম, ছেলেকে খাওয়াবো। আমার ছেলে এগুলা কি করছে? আমি রান্না করছি আর আমার ছেলে এদিকে কি করতেছে? এই কি করছো তুমি? হ্যাঁ, তা আমি থালা বাসনগুলো মেজে নিলাম সব তরকারি জাল দেওয়ার পর। আর এই যে দেখেন, এখানে এক প্যাকেট লাচ্চা ছিল, এটা তো ছিঁড়তে পারিনি। এই যে এখানে আকবরিয়ার ওই প্যাকেটটা, ওটা পুরাটা ছিঁড়ছে। ছিঁড়ে কি করছে, পুরা ঘর এলুটে ছাড়ি কি করলো? এই বাবা, পচা ছেলে, কখন এটা নিয়ে আসছে আমি বুঝতেই পারিনি। খাচ্ছে এখন। তোমার এগুলো খাওয়া যাবে? পেট ব্যথা করবে না? আর তুমি কি করেছেন? ইরফান, এই ইরফান, তুমি খাবারগুলো নষ্ট করছেন বাবা। এই যে লুডুসগুলোও ফেলে দিছে। তো আমি এই বক্সে খাবারগুলো রাখি। এটা তো ঢাকনা লাগাইছিল, কেমন করে খুলছে দেখি। সরো, সব খুলে ফেলছে, সব, একটা কোনো কিছু ভালো রাখে নাই। সরো, কি করছেন? নাহলে কি করবো আমি? হ্যাঁ, এদিকে খাওয়া যাবে? আর পচা পা দিয়ে মাখাচ্ছে খাবার, আবার ওইটাই খাচ্ছে রে। দাঁড়াও দাঁড়াও, তোমার পিটন হবে, দাঁড়াও। আমি পরিষ্কার করতেছি, আমাকে পরিষ্কার করতে দিচ্ছে না আমার ছেলে, আবার এলোমেলো করে ফেলতেছে, দুষ্টু। এই জায়গাগুলো পরিষ্কার করলাম, আবার সিট হয়েছে। কখন যে নিয়ে আসলো, আমি ওর খাবার রান্না করলাম, এই সুযোগে নিয়ে আসছে। তো দুষ্ট, আম্মুটা শুধু কষ্ট দেয় বাবাটা। পচা বাবা আমার, আমার পচা বাবা। কোথায় রে পচা? হ্যাঁ পচা বাবা, ওটা কি নিছো? হ্যাঁ, কি নিছ? কিছু বলাও যাবে না, ছোট বাচ্চা বোঝে না, কি বলবো। আর কখন নিয়ে আসছে আমি দেখতে পাই নাই, দেখতে পারলে আর এরকম হইতো না। ঘরে টিভিতে কার্টুন দেখতে ধুয়ে আমি রান্না বান্না করলাম। রান্না বলতে আর খিচুড়িটা তরকারিগুলো জাল দিলাম, কড়াই, তারপরে থালা বাসনগুলো মাজলাম। টুকি, আবু টুকি, এখনই আমার লাগতো। অনেক যুদ্ধ করার পর ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এখন ছেলেকে খিচুড়ি খাওয়াবো। আর আজকে রান্না করব মুরগি। তো আজকে শুধু মুরগি রান্না করব, আর কিছু রান্না করব না। আর রোজা থেকে খাওয়া যায় না, ওর জন্য খিচুড়ি নিলাম, ঘি দিয়েছি আর মাছ। যে ঘরটা অনেক কষ্ট করে পরিষ্কার করলাম। তো
প্লেটে খিচুড়ি তোলার জন্য ওটা রাখছিলাম, ওইটা শুদ্ধ নিয়ে আসছে, নিয়ে এসে গাড়ি থুয়ে খেলা করতেছে। দেখো কি নিয়ে এসছি। কে খাবে? কে খাবে? এ ফু দাও, ফু দাও, ফু ফু দিচ্ছে, ফু। খিচুড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার ছেলের। হ্যাঁ হ্যাঁ, দিব 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 দিব, খাবো, ফ্যান দেই, ঠান্ডা করে নেই। খিচুড়ি আর এত প্রিয়, তো প্রত্যেক দিন দিলে গ্যাস হয়, ওই জন্য দিই না। ছি 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 ছি, নেও, বিসমিল্লাহ। কি করছো তুমি? ছি, পচা। কে খাবে এখন এগুলো? তুমিই খাবে। ওরকম করে, ওরকম করে, তুমিই তো খাবে বাবা। খিচুড়ি দেখলে পাগলা হয়ে গেছে আমার ছেলে। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আয়মান সাথে ঘুম আসতেছে না। তো সব কাজ সেরে যে এখন আসছি রান্না করতে। আজকে মুরগি রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য এখানে ডাল ভিজে নিয়েছি, আর বাঁধাকপির পেঁয়াজি বানাবো, আলুর পাকোড়া বানাবো। তো সেজন্য এখানে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে কিছু ডাল দেবো। তো ডালটা বাটিয়ে নিলাম, তো পেঁয়াজ কাটা আছে। তো এখন এখানে দেবো আদা রসুন বাটা। রান্না করতেছি আর মোবাইলে কার্টুন দেখতেছি, একা একা রান্না করি। আমি মানে খালামুনি আসলো, তো ছেলেকে ধরতেছে, দুষ্টুমি করতেছে। কি ফেলাইছে? এটা নষ্ট হবে না? হ্যাঁ, ছেলে শুধু দুষ্টুমি। তাকে মুরগিটা বসিয়ে দেব, তারপরে খিচুড়ি রান্না করব। আর আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখানে গুঁড়ো মশলা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়ো, লবণ। তো এখন দেবো সামান্য একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। কি করতেছ? পাপোশটা নিয়ে আসলে কেন? যা, পাপোশটা রেখে আসো, যাও। তোমার এখানে আসা যাবে না, যাও যাও, তুমি ঘরে যাও। রাখ না, এই তোমার জন্য কি বানাবো? বাঁধাকপির পাকোড়া, আলুর পাকোড়া। এখানে মুরগি হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠছে মশলার উপরে। তো এখন মুরগিটা দিয়ে দিব, মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই কি করছে রে? ধরো তো রে, হ্যাঁ ধরো তো, ধরো তো, ধরো ধরো, রাখো 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 বাবা। যাও 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 যাও, ঘরে যাও, খালামণির সাথে থাকো। খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন দেবো আদা রসুন বাটা। তো এটা একটু ভালো করে ভেজে নিব। তো এখন চালগুলা দিয়ে ভেজে নিব। চাল আর ডাল একসঙ্গে দিয়েছি। এখন চালে দেব লবণ, আর দেব হলুদ গুঁড়া, আর দেব ধনিয়া জিরে গুঁড়া, মরিচের গুঁড়া অল্প দেব, এতগুলো লাগবে না। আমার চালটা ভাজা হয়ে গেছে, তো এখন পানি দিয়ে দেব। এই মগের 1 মগ চাল দিয়েছি, আর হাফ মগ দিয়েছি ডাল। তো সেই জন্য 4 মগ পানি দিলাম। পুরাতন চাল, একটু পানি লাগবে। আর টেস্টের জন্য গরু মাংস রান্না করা ছিল, তো সেই গরু মাংস অল্প একটু দিয়ে দেব, তাহলে অনেক টেস্ট হবে। রান্না শেষ, যে রান্নার ফাইনাল লুক। এখন পেঁয়াজিগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে আমি, এটা হচ্ছে বাঁধাকপি। তো এখানে ডাল বেটে নিয়েছিলাম, অর্ধেক বাঁধাকপিতে দিয়েছি, আর অর্ধেক দিয়েছি
আলুতে। তো পেঁয়াজ কুচিও দিয়েছি, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কাঁচামরিচ নাই তো সেই জন্য মরিচের গুঁড়া দিয়েছি। গুঁড়া বলতেও ভুল হবে, এটা হচ্ছে চিলি ফ্লেক্স। মরিচটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তা এখন এটা আমি এক জায়গায় মিক্সড মাখিয়ে নিব, তো তারপর ভাজবো। মাখানো শেষ হলো, তো এখন এক এক করে সবগুলো ভেজে নিব। সবগুলো দেওয়া শেষ, তো এখন হালকা হিটে উল্টে পাল্টে মচমচা করে ভেজে নিব। তো পেঁয়াজিগুলো ভাজা শেষ, একদম দেখতে পেঁয়াজির মতো হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপির পেঁয়াজিটা হচ্ছে, কেউ বলবেন পাকোড়া, কিন্তু আমি হচ্ছে পেঁয়াজের বদলে শুধু বাঁধাকপি দিয়েছি আর এক জায়গায় দিয়েছি আলু। কেউ বুঝতেই পারবে না যে আমি পেঁয়াজ দিইনি, শুধু পেঁয়াজটা স্কিপ করছি, পেঁয়াজের জায়গায় আলু আর বাঁধাকপি দিয়েছি। তো অনেক সুন্দর হচ্ছে। এই যে এটা আলুর পেঁয়াজি, কেউ বলবে এটা আলু, একদম পেঁয়াজের মতো হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা একটু নরম নরম, তো সেজন্য আগে লবণ দিয়ে একটু চিপে রাখতে হয়, এক্সট্রা পানিটা ফেলে দিতে হয়। তো ভাজা শেষ হোক, ইফতারির সময় খেয়ে বলবো কেমন হয়েছে। নিচে গেলে জুতা পরতে হয়। আর মুজা শীত গেছে, ঠান্ডা নাই এখন। ইরফান এখন নিচে যাবে, খালি নিচেই যাও, খাও না বলে কিছু, যাও। টাটা। টাটা। কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো রোদে দিতে ভুলে গিয়েছিলাম। সূর্য চলে মানে অস্ত যাচ্ছে, রোদের কোনো কিছুই নাই। কিছুক্ষণের মধ্যে ইফতার আজান দিয়ে যাবে। তো আয়মান সাদিক নিচে চলে গেল ইফতারি করতে। এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো নেড়ে দেবো। রান্না বান্না শেষ আমার, আমি বলতেছি কাপড়গুলো তুলে নিয়ে আসি, এসে দেখি আমি কাপড় নাড়েই দেই নাই। কাপড় সব নেড়ে দিলাম, তো তখনই নেড়ে দিতে আসছিলাম, কিন্তু আমার ছেলে কান্না করতেছিল, তো দৌড় মারে গিয়েছিলাম কি হলো দেখার জন্য, আর মনে নাই। তো এখন নেড়ে দিলাম, আজকে তো শুকাবে না, শুকায় লাগ বাবা, লাগিস না কে। তো ইফতারি রেডি করা শেষ, আমরাও রেডি হচ্ছি। তো এখন আজান দেবে, আজান দিলে ইফতারি করবো। একজন তো ইফতারি করতে এসে গিয়েছে। তাও না, লেবুর দাম কমছে শুনছ, বড় লোকদের লেবু। আর বেশি দিন এত লেবুর দাম থাকলে মানুষ লেবুর বদলে ভিমবার পেত। একটা লেবু কেনার থেকে লেবু 100-100টা লেবুর গুণ না। হ্যাঁ, কিন্তু এটা তখন ঝরঝরা হয়েছে। আজকে 3-এ আজান হবে, 6টা 3 আজান দিয়ে দিল। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট, দেখো লবণ ঝাল সব কিছু, আর টেস্ট অনেক টেস্ট, খাই দেখো। আলু পেঁয়াজ এটা দেখো এখনো ক্রিস্পি। এটা মনেই হচ্ছে না আলু, না আলুর কোনো ফ্লেভার নেই তো, তো পেঁয়াজি। বাঁধাকপিটা টেস্ট করি। বাঁধাকপিটা একটু নরম নরম, বাঁধাকপির যে একটা পানি বের হয়, সবজি না। বাঁধাকপিটা হচ্ছে ইয়ার মতো হয়েছে তোমার, ডালের বড়া হয় না, বড়ার মতো টেস্ট। খিচুড়িটা মাস্ট, অনেক টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে একটু মজা করে খাওয়া যাচ্ছে। প্রত্যেক দিন ওই ইফতারি করি, তারপর ভাত খাওয়া হয় না। আজকে আর কিছু ভালো লাগবে না, এটাই একবারে খাওয়া। আয়মান সাদিক ঘুম আসছে, তো দুপুরবেলা ঘুম আসেনি, যা এখন ওকে দিয়ে গেল
তাই মানে খালামণি ওকে নিয়ে শুয়ে আছে। ইফতারি করার পর একবারে শরীর একবারে ইয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটু না শুইলে ভালো লাগে না। আইমান ঘুম থেকে উঠছে, ওর চাচু আসছে ডাকছে, তো সেজন্য দৌড়ে গেল, পড়ে গেছে। ওঠো ওঠো, কে রে? ঘুম থেকে উঠে এই যে আমার গোছানো কাপড় সব ফেলে দিছে। আইমান এখন জুতা নিয়ে যা দিচ্ছে, বাইরে যাবে, তোমাকে পায়ে দিতে দিল। পড়ো পড়ো। দোলনা থেকে নামো, ওই দোলনায় দোল খাইলে তুমি বমি করে দেন, নামো। এখানে খাও, এটা খাও, আসো। যাচ্ছে না কেন? ওখান থেকে নামো, ওটা তুমি বমি করে দেন বাবা, মাথা ঘুরবে, ওটা মাথা ঘুরবে, এখানে আসো। দোল খালি বলা শিখেছে, দোল। আইমানে খালামুনিরা পালাচ্ছে, আইমান ঘরে আছে, তো এই সুযোগে ওরা পালিয়ে যাচ্ছে। যে এখানে বাবা ছেলে বসে আছে, আইমান শুয়ে আছে, আর আব্বু বসে আছে, আর এই সুযোগে ওর চাচু, তোমার চাচু পালিয়ে গেছে বাবা, তোমার চাচু পালিয়ে গেছে, খালামুনি চাচু তোমাকে রাখে চলে গেছে। দেখ শো শো, জায়গা ফাঁকা করে দিল তোমার। দরজা খুলো, ডাকে নিয়ে আসলো, এই ঘর খুলো। অন্ধকার, এই ঘর অন্ধকার, ঢুকে যাবে না। আইমানের আব্বুকে খাবার দিব, আজকে তো ভাত রান্না করিনি, খিচুড়ি আছে, তো খিচুড়িটা খাক, ভোর রাতের জন্য ভাত রান্না করব। আইমানের আব্বু কিছু নিবে না, পেঁয়াজি যেগুলো ভাবছিলাম, তো শুধু খিচুড়ি আর মুরগি মাংস নিবে। টেবিলে দিব, সব কাজ শেষ। এই যে ভাত রান্না করে নিলাম, তরকারি যা ছিল সব জাল দিয়ে রেখে দিলাম। ছোটো মাছের পুরপুরি আছে, তো সেটা ধরাই হয়নি, দুধ জাল দিয়ে রাখলাম। তাই এখন রান্না করতে বিদায় নিব। এই যে সব লাইট বন্ধ, পানি ফেলাইছিল আমার ছেলে, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন যাই শুবো। আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আইমানের ড্রেস চেঞ্জ, তো সব কাপড় চোপড় ভিজে ফেলছে, টেবিলে পানি ছিল, পানি ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নিজের শরীর সব কিছু ভিজে ফেলছে। তো আমি এখন আইমানকে চেঞ্জ করে দিয়ে সব পরিষ্কার করে আসলাম। আইমানের আব্বু বাথরুমে গেছে, তো আইমান সাথে কার্টুন দেখতেছে। তো আজকে ভিডিও এখান থেকেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।